আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কত না বছর কেটে যে গেল, তুমি তো এলে না। হাজারো ফুলের তোড়া শুকিয়ে গেল, তুমি তো নিলে না। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্রাজিলের কথাই বলছিলাম। দীর্ঘ 24টা বছর অতিবাহিত হয়ে গেছে, তবে ব্রাজিলের কাছে ফিফা ওয়ার্ল্ড কাপের সেই ট্রফিটা অধরা রয়ে গেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সেই তাদের হেক্সা মিশন সফল করতে পারেনি। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জয়লাভ করেছে 2002 সালে। 2002 সালের পরে নকআউট পর্বে কোনো না কোনো ইউরোপীয় প্রাচীরের কাছে ধাক্কা খেয়ে ভেঙে গেছে ব্রাজিলের স্বপ্ন। তবে ব্রাজিলের এবারের ডাগ আউটে যে মানুষটাকে পেয়েছেন, তারা আধুনিক ফুটবলের অন্যতম সেরা ইউরোপীয় মস্তিষ্ক কার্লো আনচেলতির কথায় আসবো পরে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি, রাত পোহালেই কিন্তু 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর শুভ উদ্বোধন হতে চলেছে। 48টা দেশ অংশগ্রহণ করছে। 12টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো প্রথমে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। 3টা দেশে এবারের বিশ্বকাপের 104টা ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। 16টি ভিন্ন ভিন্ন শহরে 16টি স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সময় হয়তো ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচগুলো আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ব্রাজিলের স্কোয়াডটা কেমন, তাদের শক্তিমত্তার জায়গাটা কোথায়, দুর্বলতার জায়গাটা কোথায়, কার্লো আনচেলতির প্ল্যানিংটা কেমন হতে পারে, সব কিছু নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব। কার্লো আনচেলতি 5টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি তিনি জিতেছেন এবং ইউরোপের শীর্ষ 5টি লিগেই শিরোপার স্বাদ পাওয়া ডন কার্লো ক্লাব ফুটবলে এতটাই বিশাল এক চরিত্র যে তার বিশ্বকাপ অভিজ্ঞতা অনেকেই ভুলে যান। এবং এই কোচ বিশ্বকাপ খেলেছেন 1986 এবং 1990 সালে ইতালির খেলোয়াড় হিসাবে, এবং এর 4 বছর পরে সহকারী কোচ হিসাবে ডাগ আউটে ছিলেন ইতালি দলের। ব্রাজিলকে হেক্সা এনে দিতে পারলে সর্বকালের সেরা কোচদের তালিকায় তার নামটা অক্ষয় হয়ে যাবে এবং কার্লো আনচেলতি প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলিয়ানদের সেই স্বপ্নকেই পূরণ করতে পারবে। ব্রাজিল ফুটবল দলের শক্তির জায়গাগুলো কোথায় সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। আক্রমণ ভাগের গভীরতা যে কোনো প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। আর সেই আক্রমণ ভাগে আসলে রয়েছেন কারা? ভিনিসিয়াস জুনিয়রের নেতৃত্বে একঝাঁক তারার মেলা ফ্রন্ট ফোর কার্লো আনচেলতি তিনি ব্যবহার করতে পারেন। রাফিনিয়া, মাথিউস কোনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, এনরিক এবং একটি বিশেষ চরিত্রে থাকবে সেই বিশ্ববিখ্যাত, বিশ্বনন্দিত, হার্ট থ্রব, মাইন্ড ব্লোয়িং নেইমার। ভিনি বা প্রান্তে আর কোনিয়া সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেললে রাফিনিয়াকে 10 নম্বর পজিশনে আর এনরিককে ডান প্রান্তে দেখা যেতে পারে। বদলি নেমে নেইমার হতে পারেন তুরুপের তাস। এইটা কিন্তু আসলে ব্রাজিলের মূল শক্তির জায়গা। তবে ব্রাজিলের দুর্বলতার জায়গাও কিন্তু রয়েছে। আমরা 1998 বিশ্বকাপ দেখেছি, 2002 সালের বিশ্বকাপ দেখেছি, 1994 বিশ্বকাপের সেই ইতালির সাথে ফাইনাল দেখেছি। এবং তাদের দুর্বলতার জায়গাটা আসলে কোথায়? কাফু, রবার্তো কার্লোস, দানি আলভেস কিংবা মার্সেলো, আর কোথাকার আজকের জোড়াতালি মার্কার রক্ষণ। ফুল ব্যাক হিসেবে হয়তো আলেক্স সান্দ্রো, দানিলোর উপর ভরসা রাখতে হবে, যাদের সেরা সময়টা অনেক পেছনে ফেলে রেখেছেন। মাঠে ব্রুনো গিমারাইস, ক্যাসিমেরো জুটি ভালো, কিন্তু রোমাঞ্চ জাগানোর মতো নয়। আর সবচেয়ে বড় ভয় হলো বড় ম্যাচে স্নায়ুচাপ ধরে রাখতে না পারার পুরাতন রোগ। একসময় আমরা রবার্তো কার্লোস, কাফু, দুঙ্গা, লেফট ফুলব্যাক থেকে রাইট উইং ব্যাক, তারা উইং দিয়ে আক্রমণ করত, ওভারল্যাপিং করত এবং বল সাপ্লাই দিত। রোমারিওরা প্রতিপক্ষের রক্ষণ ভাগকে দুবড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দিত। সেরকম খেলা এখন কি ব্রাজিল খেলতে পারে? প্রত্যাশাটা কেমন হতে পারে? নিজের শেষ বিশ্বকাপে নেইমার জাদুকারী পারফরমেন্সে স্তব্ধ করে দেবেন আর্জেন্টিনাকে, ব্রাজিলকে এনে দেবেন বহু কাঙ্ক্ষিত 6ষ্ঠ বিশ্বকাপ, নিজেকে নিয়ে যাবেন সর্বকালের সেরাদের কাতারে। বাস্তবতাটা কি? কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ধারা ভেঙে এবার হয়তো বড়জোর সেমিফাইনাল, তবে আবারও সেই ইউরোপিয়ান কোনো দলের কাছে হার আরও 4 বছরের এক
অন্তহীন হাহাকার। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান কিন্তু 6। 2002 বিশ্বকাপের পরে ব্রাজিল মোট ম্যাচ খেলেছে 35টি, হার 11টি, জয় 15টি, গোল পক্ষে 60টি, বিপক্ষে 63টি, সর্বোচ্চ গোলদাতা রদ্রিগো 8টি, ভিনিসিয়াস জুনিয়র 6টি, রাফিনিয়া 6 গোল করেছেন। ভিনিসিয়াস জুনিয়রের দিকে কিন্তু অনেকেই তাকিয়ে থাকবে। ব্রাজিলের ম্যাচগুলো মরক্কোর সাথে 14 জুন ভোর 4টা নিউ ইয়র্ক নিউ জার্সি, 20 জুন হাইতি ফিলাডেলফিয়া সকাল 6:30টা, 25 জুন স্কটল্যান্ড মায়ামি ভোর 4টা। এই হচ্ছে ব্রাজিলের 3টি ম্যাচ প্রথম রাউন্ডে। আশা করি ব্রাজিল তার সেই সান্দিক ছন্দময় ফুটবলটা খেলবেন এবং তাদের সেই পুরানো ধারায় ফেরত আসবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এভাবে বিশ্বকাপের নতুন নতুন ভিডিও নিয়ে যথারীতি আপনাদের সঙ্গে যুক্ত থাকব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি যারা দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।